হ্যালো সুইটার্স, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ব্লগ। তো ফার্স্টেই বলে দিই, এই যে ব্লগটা এটা পুরো 1 মাস আগে বানানো। আর আমি আর ঋতিশা এখন দুজনেই ওয়েস্ট বেঙ্গলে, মানে আমি আমার বাবার বাড়িতে বসে এখন ভয়েস ওভার দিচ্ছি। সেই আগের দিনগুলোর কথা মনে পড়লো, যখন বিয়ের আগে আমি একা একা বসে ভয়েস ওভার দিতাম। তো আপাতত এইসব কথা এখন থাক। এদিকে হাঁটতে হাঁটতে মল রোডেও পৌঁছে গেলাম আমরা। আজকে আমি আর ঋতিশা বার হয়েছি দুজন মিলে ঘুরতে, কিন্তু কোথায় যাব জানি না। হাঁটা শুরু করেছি, এখন দেখি কোথায় যাওয়া যায়। বারও হয়েছি দুপুরবেলা, মানে একটু রৌদ্র আছে, একটু গরম গরম আছে, বেশি ঠান্ডা নেই। ওর জন্য জ্যাকেটও নিইনি, তার জন্য তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে, কিন্তু এখনো তো কোথায় যাব সেটাই খুঁজে পাচ্ছি না। হাঁটতে হাঁটতে আমরা একটা শ্মশানের কাছে চলে এসেছি, আর ঋতিশার চুল খোলার জন্য আমি ব্যাগ থেকে বার করে একটা ক্লিপও মেরে দিয়েছি ওর মাথায়। আমি আবার ভিডিও করতে করতে একটু পিছনে চলে গেছিলাম, ওর জন্য দৌড়ে আবার সামনেও চলে আসলাম। তো যাই হোক, ওদিকে সামনের পাহাড়ে কি সুন্দর সূর্যের আলো পড়েছে, আর দূর থেকে মেঘের নিচে ওইদিকে হিমালয় দেখা যাচ্ছে, আর এইদিকে পাহাড়ের গায়ে ছোট ছোট ঘর বাড়িগুলো সামনে থেকে আরো সুন্দর লাগছিল। অনেকটা হাঁটতে হাঁটতে এখানে আবার একটা বসার জায়গাও পেয়ে গেলাম, তাই দুজন মিলে এখানে অনেকগুলো পিকও তুলে নিয়েছি। কিন্তু ফেসবুকে পোস্ট করেছি কিনা মনে নেই, আপাতত না করলে করে দেবো খুব তাড়াতাড়ি। এদিকে হাঁটতে 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 আবার একটা বসার জায়গা পেয়ে গেছে অনেকটা হাঁটার পর, আর এটা হয়তো ওই পিছনের হোটেলটারই বসার জায়গা, কিন্তু যে রাস্তা দিয়ে আসলাম সেই রাস্তা দিয়েই আবার যাচ্ছি। ঘোরার জায়গা পাচ্ছি না, রাস্তা ঘুরছি। রাস্তাই ঘুরতে নিয়ে আসবে বলে হাঁটাচ্ছে, আবার সেই জায়গায় এসে বসলাম। পা ব্যথা করছে, ঘুরতে সেই জায়গা দিয়েই যাচ্ছি। রাস্তা চিনে যাওনি তুমি, মেসেজ করে জানলে। আমরা আবার উল্টো বাড়ির দিকেই যাচ্ছিলাম, মানে চলে যাচ্ছিলাম আবার, কিন্তু তারপরে ঋতিশা আবার মেসেজ করে জানলো যে এইদিকে সামনে মানে আরেকটু হেঁটে না, অনেকটাই হাঁটার পর তারপরে ডমিনোজ কিংবা এমনি মেন মার্কেটটা পাওয়া যাবে। তার জন্য আবার হেঁটে হেঁটে ওই দিকেই যাচ্ছি। দেখি আজকে দুটোই মিলে কতটা হাঁটতে পারি আর কত দূর যেতে পারি। তারপর যেতে যেতে দেখলাম রাস্তা বন্ধ, তাই আমরা আবার মাঝখান থেকেই চলে গেলাম। তারপর যেতে যেতে দেখো তোমাদের পূর্বপুরুষদের দেখতে পেলাম। তারপর দেখি যে কি সব আনন্দের সাথে খাচ্ছে, আর এই যে একজন গাছের মাথায় বসে ইনিও কি সব খাচ্ছে, আর আমরা প্রচন্ড হাঁপিয়ে গেছি, অনেকটা হেঁটেছি আজকে। আর এই জায়গাটা দেখো, পুরো মনে হচ্ছে না সাউথ কোরিয়া কিংবা জাপানের কোনো রাস্তা। যাকে এই রাস্তাটা পার হতে পারলেই এবার মেন মার্কেট, জানো সামনে থেকে আরো সুন্দর লাগছিল রোডটা। তারপর অবশেষে আমরা পৌঁছালাম ডমিনোজ, ওই দূর থেকে দেখা যাচ্ছে যাব ওখানে। অনেকটা হাঁটাহাঁটি করে দুজনেরই খিদে পেয়ে গেছে, তাই দুজনেই ঢুকে গেলাম ভিতরে। বাপরে, অনেকক্ষণ পর পাটা একটু শান্তি পেল। বসে বসে বোর হচ্ছিলাম আর কি। অর্ডার দেওয়া হয়ে গেছে, 15 মিনিটেরও বেশি হয়ে গেছে, তাও এখনো কোনো খবর নেই। ও যখনই তাকাচ্ছে আমি তখনই ফোনটা ঘুরিয়ে নিচ্ছি। তো প্রায় আধ ঘন্টা মতো হতে যায়, আর ঋতিশা গেল খাবারটা নিতে। পরে অবশ্য ক্যামেরা বন্ধ করে আমিও গেছিলাম। তো দুজন মিলে নিয়ে চলে আসলাম। এদিকে ঋতিশা সানগ্লাস পরে গেছে। তো খাওয়া আপাতত থাক, আর আমি আগে গলাটা ভিজিয়ে নিই, যা হেঁটেছি আজকে। তো আমাদের গলা ভেজানো হয়ে গেছে, এখন আমাদের খাওয়ার পালা। আমি অর্ডার করেছিলাম চিকেন পিৎজা, আর ঋতিশা অর্ডার করেছিল চিজ কর্ন পিৎজা। খেতে খেতে একটা কামড়ও খেয়ে নিলাম। যাকে কোনো ব্যাপার না, আমার সাথে হবে না তো কার সাথে হবে। আমি কিন্তু নন ভেজিটেরিয়ান, কিন্তু ঋতিশা এগিটেরিয়ান, মানে শুধু এগ খায় আর কিছুই খায় না। তারপর আমরা আমাদের পেট পুজো ভালোভাবে সেরেই দুজন মিলে আবার বার হয়ে গেলাম। এখন আপাতত খেয়ে দিয়ে গায়ে জোর হয়ে গেছে, এখন হাঁটতে পারবো, আর কোনো অসুবিধা নেই। এখানে আবার ঋতিশা নিজের জন্য মাফলার দেখছিল, মানে স্কুলে পড়ে যাওয়ার জন্য, সিম্পল সাদার ভিতরে। আর অনেক ভাবনা চিন্তা করার পর পছন্দ করে এইটা নিয়েও নিল। তারপর হাঁটতে হাঁটতে আসতে গিয়ে তাই ঋতিশা বললো যে সামনে ফুচকার দোকান আছে, চলো ফুচকা খেয়ে আসি। তাই আমরা ফুচকাও খেতে চলে আসলাম। মানে ফুচকা তো না, সেই পানিপুরি আর কি, অসহ্য মার্কা পুদিনার জল। তাও ভাবলাম যে হয়তো ভালো হবে, কিন্তু আমার মুখ থেকে বুঝতেই পারছো যে কেমন ভালো লেগেছে। আর এখানে টেস্টের আশা করাও যায় না। আসলে আমার মনে হয় আমরা বাঙালিটা যেমন ফুচকা খাওয়া মানুষ, এসব পানিপুরি আমাদের গালে লাগবে না। তাও আমরা দুজন মিলে খেয়ে নিলাম আর কি। ভেবেছিলাম যে খেয়েই দেখি, হয়তো নেই মামার থেকে কানা মামা ভালো হবে, কিন্তু তারপরে দেখলাম যে 30 টাকার 5টা, না 30 টাকার 6টা, মানে পার পিস 5 টাকা করে। যাকে বাদ দাও। আর জানো, আমি বাড়ি গিয়েই আবার পরের দিন নিজে নিজে ফুচকা বানিয়েছিলাম, পুরো টক জল আলু সব একা। যাই হোক, সেটার ভিডিও আর বানানো হয়নি, বাদ দাও। আর এদিকে দেখো, কথা বলতে বলতে মাথার উপর দিয়ে একটা হ্যাপি লপটার চলে গেল। জেঠালালের সেই ভিডিওটা কে কে দেখেছো কমেন্ট করো। আর যাই হোক, জোকস অ্যাপার্ট, আর এইটা দেখো পুরো মনে হচ্ছে সাউথ কোরিয়ার একটা বাড়ি। যত যাই বলো না কেন, ইন্ডিয়ার মতো সুন্দর জায়গা আর পাওয়া যাবে না একটাও, শুধু খুঁজতে হবে, খুঁজলে ভগবানও পাওয়া যায়।
শুধু মানুষজনের গ্যারান্টি আমি দিতে পারবো না কোনোদিনই, কারণ সব থেকে বড় উদাহরণ আমি নিজেই। আর আমি যাকেই বন্ধু ভাবি সেই আমার পিছনে লাথি মেরে চলে যায়, তো মানুষজনের গ্যারান্টি আমি কোনোদিনই দিতে পারবো না। তো দেখো, কথা বলতে বলতে সামনে একটা জিনিস দেখতে পেলাম। আমরা বাঙালি, সেটা আমাদের হাব ভাব না, কাজেতেও বোঝা যায়। আমরা যেখানেই যাই সেখানেই সেল খুঁজি। এদিকে অনেক খোঁজাখুঁজির পর রিতিশা নিজের সাইজ মতো একটা প্যান্ট পেলো আর এটাই নিল। আর এখানেও আমি একজনকে পেয়ে গেছি, তার পিছন পিছনই ছুটছিলাম আর কি। আর অনেক খোঁজাখুঁজির পর এখানেও আমি কিছু পাইনি সেরকম একটা পছন্দ মতো, তাই যাই হোক একটা নিয়ে নিয়েছি। তারপর উপরে এসে হাঁটতে হাঁটতে অনেকটা সামনে এসে দেখি কানের এই জায়গাটা। তারপরে তো আমি কানের খোঁজা শুরু করে দিয়েছি। পরি আর না পরি আর বছরে একবার পরি, সে যাই হোক না কেন কানের প্রতি ভালোবাসা আমার কোনোদিনই যাবে না, সে যেখানেই যাই না কেন। কিন্তু 100 অ্যাঙ্গেল থেকে দেখার পরেও আমার একটা কানেরও পছন্দ হয়নি, তাই আমি সামনে সেখানে দাঁড়িয়েছিলাম পাহাড়ের দিকে তাকিয়ে। কি আর করব, তাই একটু পোজ দিয়ে নিলাম। তারপর হাঁটতে হাঁটতে আবার মল রোডে এসে পৌঁছালাম। রিতিশা গেল আইসক্রিম নিতে আর আমি এখানে বসে আছি। ফোন করেছি, নিতে আসতে হবে, আর হাঁটতে পারবো না। আমরা অনেক অনেক হেঁটেছি আজকে, আর পারবো না। এই তো আইসক্রিম নিতে আছি আর আমি এখানে বসি। তারপর দেখি দূর থেকে একটা ম্যাডাম আমার দিকে দৌড়ে দৌড়ে আসে, দুটো কর্নেটো নিয়ে, আর এসে একটা ফোকলা হাসিও দিল। বসে বসে আইসক্রিম খাই আর ওয়েট করি। এখন 12 ডিগ্রি চলছে আর আমরা আইসক্রিম খাচ্ছি। তারপর ওয়েট করতে করতে অনেকটাই দেরি হয়ে যাচ্ছিল, ওর জন্য আমরা হাঁটা শুরু করে দিলাম। আর বলতে বলতে অনেকটা হাঁটার পর তাও আমার বর এসছে। আর এদিকে আমরা বাড়ি যাচ্ছি। আর শীতের জিনিস বলতে মানে জ্যাকেট টাইপের কোনো কিচ্ছু নিয়ে আসিনি আমরা। ঠান্ডাও লাগছিল, কিন্তু দেখে মনে হচ্ছে না যে অনেকটা সন্ধে হয়ে গেছে, কিন্তু 10 ডিগ্রি চলছিল তখন, মানে অনেকটা ঠান্ডা তখন। বাড়ির রাস্তায় নামিয়ে দিয়ে আমার বর চলে গেল। আমরা এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর ওইদিকে ম্যাডাম আমার ছেড়ে একা একাই গটগট করে হেঁটে চলে যাচ্ছে সামনের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার একটা নতুন খিচুড়ি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, বি সেফ, বি হ্যাপি।